আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সেট অফ ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.1 এর 5 ও 6 নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। দেখো তো 5 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে। কিউ একটি সেট দেয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এবং আর আরেকটি সেট দেয়া আছে, আর ইকুয়াল টু এম কমা এন কমা এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। তাহলে আমরা পি অফ কিউ দ্বারা বুঝতে পারলাম কিউ সেটের শক্তি সেট বের করতে হবে। পি অফ আর দ্বারা আমরা বুঝতে পারলাম আর সেটের শক্তি সেট আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমত আমরা লিখে নিব, দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং r is equal to m, n, l। এখন আমাদেরকে বের করতে হবে কিউ সেটের শক্তি সেট। সুতরাং p of q is equal to, দেখো তো এই সেটটির আমাদেরকে শক্তি সেট বের করতে হবে। তাহলে প্রথমত আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপর আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কিউ সেটে যে উপাদান আছে x, y, প্রথমত আমরা উপাদান একবার একবার লিখব, x, তারপর y, একবার একবার করে লেখা শেষ, তারপর আমরা দুইবার দুইবার করে লেখার চেষ্টা করব, x, y। দেখো তো আর কিছু লেখা যায় কিনা, আর কিছু লেখা যাবে না। তাহলে আমরা এখানে ফাঁকা সেট দিয়ে নিব এবং প্রথমে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে এটি হলো আমাদের কিউ সেটের শক্তি সেট। এখন আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের শক্তি সেট নির্ণয় করা হয়েছে কিনা। আমরা একটি ফর্মুলা জানি, 2 পাওয়ার n একটি ফর্মুলা আছে। n হলো আমাদের উপাদান সংখ্যা 2, এখানে উপাদান সংখ্যা কয়টি? 2, তাহলে 2 পাওয়ার 2 দ্যাট মিন্স 4। তাহলে এখন আমরা দেখি তো এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা 4টি কিনা, 1, 2, 3, 4। তাহলে বুঝতে পারলাম আমাদের অঙ্কটি হয়েছে। এবং আমাদেরকে বের করতে হবে পি অফ আর। আর সেটের উপাদান সংখ্যা দেখো তো এখানে কি কি আছে, এম কমা এন কমা এল। প্রথমত আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তারপর উপাদান সংখ্যা প্রথমত একবার একবার করে লিখব, এম, এন, তারপর এল, তারপর দুইবার দুইবার করে লেখার চেষ্টা করব, এম এন, তারপর এম এল। এখন আমরা লিখব এন এল। দেখো তো আমাদের দুইবার দুইবার করে লেখা শেষ, এম এন, এম এল, এম এল। এখন আমরা লিখব তিনবার করে, এম এন এল। তারপর দেখো তো আর কিছু লেখা যায় কিনা, আর কিছু লেখা যাবে না। তাহলে আমরা ফাঁকা সেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, বন্ধ করে দিব। এটি হলো আমাদের আর এর শক্তি সেট। আমরা জানি শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে হলে একটি ফর্মুলা আছে, 2 পাওয়ার n। n হলো উপাদান সংখ্যা। দেখো তো আর সেটটিতে উপাদান সংখ্যা কয়টি আছে? 3টি। তাহলে 2 পাওয়ার 3 দ্যাট মিন্স 8। তার মানে আমরা বুঝতে পারলাম আর সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের অঙ্কটি হয়েছে, অর্থাৎ আর সেটের শক্তি সেট নির্ণয় করা ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, এ একটি সেট দেয়া আছে, এ ইজ ইকুয়াল টু এ কমা বি, বি আরেকটি সেট দেয়া আছে, এ কমা বি কমা সি, এবং সি দেয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন করতে যাবা
তখন ম্যাক্সিমাম প্রশ্নই দেখতে পাবা এই টাইপের, অর্থাৎ 2 পাওয়ার n অথবা 2 পাওয়ার n কে সমর্থন করে এই টাইপের প্রশ্ন আছে। তাহলে এই অঙ্কটি চলো আমরা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে a is equal to a, b, b is equal to a, b, c এবং c is equal to a union b। তাহলে আমরা c বের করে নেই, c is equal to a union b। a সেটটি আমরা বসিয়ে নিব a, b ইউনিয়ন b সেট কি আছে a, b, c। আমরা জানি দুটি সেটের ইউনিয়ন করতে হলে এই দুটি সেটের মধ্যে বিদ্যমান সবগুলো উপাদান নিতে হবে, সিরিয়ালে নিতে হবে, একটি উপাদান একাধিকবার নেওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি a, b, c। দেখো তো এই দুটি সেটের মধ্যে যে যে উপাদান আছে এখানে সে সকল উপাদান চলে আসছে এবং একটি উপাদান একবারের বেশি নেইনি। তাহলে c is equal to আমরা পেলাম a, b, c। এখন তারা বলছে দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। আমাদেরকে এখন p of c বের করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে নিলাম। আমরা একটু আগেই শিখেছি কিভাবে শক্তি সেট নির্ণয় করতে হয়। তাহলে প্রথমত আমরা একবার নিব a, b, c। উপাদান সংখ্যা প্রথমত একবার করে লিখে নিলাম। তারপর দুইবার a, b, a, c, তারপর b, c। দুইবার করে নেওয়া শেষ। এখন আমরা তিনবার করে নিব a, b, c। তারপর আমরা দিয়ে দিব ফাঁকা সেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা গণনা করে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যদি যে কোনো সেটের উপাদান সংখ্যা 3টি হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা 8টি হবে। আমরা জানি 2 পাওয়ার n একটি ফর্মুলা আছে, যদি n এর জায়গায় 3 বসিয়ে দেই 2 পাওয়ার 3 দ্যাট মিন্স 8। তাহলে এটি আমাদের ঠিক আছে। এখন দেখো তো তারা এখানে কি বলছে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলতো? c এর উপাদান সংখ্যা তারা বলছে n is equal to আমরা লিখতে পারি c এর উপাদান সংখ্যা কয়টি আছে? 3টি। এখন আমাদেরকে দেখাতে হবে p of c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি p of c এর উপাদান সংখ্যা কয়টি বলতো? 8টি। এখন আমরা 8 কে এভাবে লিখতে পারি 2 পাওয়ার 3, রাইট? 2 পাওয়ার 3 দ্যাট মিন্স 8। এখানে 2 যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম। 3 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? n বসাতে পারি, রাইট? যেহেতু এখানে আছে n is equal to 3, তাহলে আমরা এখানে 3 এর পরিবর্তে n বসিয়ে নিলাম। এখন আমরা লিখতে পারি c এর উপাদান সংখ্যা n হলে p of c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তারা যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো হলো। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।